নমস্কার, শুভ সকাল। টুকুমনু পরিবারে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। টুকুমনু পরিবারে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দেখুন আকাশটা কেমন মেঘাচ্ছন্ন। মা ফুল তুলছিল। আজ বাড়ির টগর ফুল গাছটিতে একটি টগর ফুল ফুটেছে, তাই মা আমায় দেখানোর জন্য নিয়ে এসেছিল। দুপুরের রান্নার জন্য সবজি কেটে মশলা বেটে নিয়েছি। মা ওদিকে সকালের জলখাবার রেডি করে নিচ্ছে। এখানে ঢেঁড়স বড় বড় করে কেটে নিয়েছি, ঢেঁড়স পোস্ত করব। আলু পটল কুচিয়ে নিয়েছি, আজ একটু আলু পটল ভাজা করব। আর এটি চাল কুমড়ো, দানাগুলো ফেলে দিয়েছি। চাল কুমড়োটি যদি কচি হতো তাহলে দানা থাকলে অসুবিধে নেই। চাল কুমড়োটা একটু বড় ছিল, দানাগুলো একটু বড় বড় হয়ে গেছে। এখানে আছে করম চা। আপনারা তো দেখেছিলেন আমার জেঠুর বাড়ি থেকে করম চা এনেছিলাম, সেই গাছ পাকা করম চাগুলি। এখানে তরকারির জন্য আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পোস্ত আর কাঁচা লঙ্কা একটি বাটিতে বেটে রেখেছি। আর ডান দিকের বাটিটিতে আছে জিরে, ধনে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর গোটা কয়েক গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। পাশে একটি বাটিতে ছিল ডাল বাটা, ওটি মটর ডাল। আলু পটল ভাজাটা আগে করে নিচ্ছি। আলু পটল ভাজাটি হয়ে গেছে। ভাজা করেছিলাম দেখে কড়াইটা আর মেজে নিলাম না। কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ঢেঁড়সগুলো, নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পোস্ত বাটা দিয়ে দিয়েছি। একটু জল দেব বাটিটি ধুয়ে। একটু শুকনো শুকনো হলে এবার মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আজ চাল কুমড়ো দিয়ে একটি নতুন তরকারি বানাবো। এটি আমি নিজের মন থেকেই করছি, কোনো ভিডিও দেখে বা কারোর থেকে শুনে নয়। আগের দিন বাজার থেকে একটা চাল কুমড়ো এনেছিলাম। অল্প কিছুটা মুসুরির ডালে ঝিঙে আর চাল কুমড়ো দিয়ে খেয়েছিলাম। বাকিটা কি করব ভাবছিলাম। চাল কুমড়ো ডালে নয় ঘন্ট আর নয়তো সর্ষে বাটা দিয়ে ভাজা, এই একঘেয়েমি আর ভালো লাগে না। তাই অনেক ভেবে এইভাবে বানাবো মনস্থির করলাম। এখানে আগে থেকেই চাল কুমড়ো গ্রেটারে কুড়িয়ে এরপর একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে চিপে জলটি বের করে ফেলে দিয়েছিলাম। ক্যামেরা করছিলাম, তাই মাকে বললাম চাল কুমড়োর মধ্যে সব মশলা দিয়ে তুমি মিক্সড করে দাও। চাল কুমড়োর মধ্যে এবার পরিমাণ মতো লবণ, হলুদ আর ডাল বাটা দিয়ে দিয়েছে। আমি ডালটি পেস্ট করে নিয়েছি ঠিকই, তবে এটি শিলনোড়ায় বেটে নিলে বেশি ভালো হবে। একটু দানা দানা থাকবে আর টেস্টটাও ভালো হবে।
এরপর একটু চিনি দিতে হবে। ডাল বাটার সময় ডালের সঙ্গে পরিমাণ মতো কাঁচা লঙ্কা বেটে নেবেন। শুধু ডাল বাটা দিলে এটি আঠা ভাবটা আসবে না, তাই একটু বেসন দিয়ে দিয়েছিলাম। এর মাঝে আমি এটির মধ্যে একটু জোয়ান বাটা দিয়েছিলাম। 1 চামচ মতো জোয়ান নিয়ে সেটি বেটে এর মাঝে দিয়েছিলাম। আপনাদের সেটা আর দেখানো হয়নি। এই দেখুন, এবার ভালো আঠা আঠা হয়েছে। আজ শনিবার, নিরামিষের দিন, তাই আমি এই চাল কুমড়ো মাখাটায় ডিম ভেঙে দিইনি। আপনারা চাইলে ডিমও দিতে পারেন। মা একটু আগেই পরোটা ভেজে নিয়ে আসলো। বসেছি এখন সকালের জলখাবার খেতে। জলখাবারটি খেয়ে নিয়ে রান্নার বাকিটুকু করে নেব। কাজগুলো সেরে তারপর গরম গরম ভাত করব। জলখাবার খাওয়া হয়ে গেছে। এবার তখন যে চাল কুমড়ো মেখে রেখেছিলাম সেটা দিয়ে বড়া ভেজে নিচ্ছি। বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আলু ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছিলাম। আলু ভাজাগুলি একটু কড়া হয়ে গেছে। সেগুলি তুলে নিয়ে এবার কড়াইতে ফোড়ন দেব। সবগুলো আলু একসঙ্গে তুলতে গেলাম, কিন্তু সে একটা থেকেই যাচ্ছে বারবার। কড়াইতে তেলের মধ্যে দিয়েছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার মশলা বাটাটা দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং চিনি সব দিয়ে মিক্সড করে নিচ্ছি। এবার অল্প একটু জল দেব এর মধ্যে, মশলাটা নইলে তেতো হয়ে যাবে। আমি মশলাটায় শুধু জিরে, ধনে, আদা আর লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচানো বা পেঁয়াজ বেটেও দিতে পারেন। মশলাটা ফোটা শুরু হয়ে গেছে। এটা কষতে থাকুক, আমি ততক্ষণে অন্য কাজগুলোর দিকে একবার ধ্যান দিই। মশলা কষানো প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর আরেকটু কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে আলুগুলোর মধ্যে যাতে ভালো করে মশলা লাগে সেইভাবে নেড়ে দিয়ে দেব জল। জলটি দেবেন যাতে আলুগুলো সেদ্ধ হওয়ার পরেও কিছুটা ঝোল থাকে, কারণ বড়া দিলে পরে ঝোলটি টেনে নিতে পারে।
আলু সিদ্ধ হয়ে গেছে। এবার মা বড়াগুলো ঝোলে দিয়ে দিচ্ছে। বড়াগুলো যাতে ঝোলে ডুবে থাকে সেইভাবে ঝোলের পরিমাণটি রাখবেন। এখন মনে হচ্ছে অনেকটাই ঝোল, তবে নামানোর পরে অনেক সময় এই ঝোলটি আলু আর বড়াতে টেনে নেয়। একটু ফুটে যেতেই নামানোর আগে মা 1 চামচ ঘি দিয়ে দিল। বাজে দুপুর 2টো, বসেছি দুপুরের খাবার নিয়ে। আলু পটল ভাজা দিয়ে আগেই খেয়ে নিয়েছি, ঢেঁড়স দিয়েও খেয়েছি। এই যে চাল কুমড়োর কোপ্তা, দাঁড়ান একটু ভেঙে দেখাই। ভেতরটা সফট হয়েছে বেশ। টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার তো ভালোই লাগলো, আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তবে চাল কুমড়োটি যখন মাখছিল তখন একটু নারকেল দিলে বেশ হতো। এই যে এটি করমচার চাটনি, আপনারা বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো। চাল কুমড়োর কোপ্তাটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলে যাবেন না। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে এবং পরিবারের সবাইকে সুরক্ষিত রাখবেন। আমার ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলে যাবেন না। ভোলে বাবা সবার ভালো করুন। পরের ব্লগটি দেখার সবাইকে অনুরোধ রইল।